স্মার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমি তোমাদেরকে দেখাবো এসএসসি 2025 দিনাজপুর বোর্ডের রসায়নের চ্যাপ্টার 3 থেকে যে কোশ্চেনটা আসছে। দেখো কি বলছে, এখানে এ আর বি দুইটা দেওয়া আছে চিত্র। বলছে এ আয়নের নিউক্লিয়াসের ভর এত হলে নিউট্রন সংখ্যা কত, আর বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল। এছাড়াও দেখো এখানে ক খ তে যেগুলো আছে আমি বলে দিচ্ছি। প্রিজারভেটিভ কাকে বলে? প্রিজারভেটিভ হলো খাদ্য সংরক্ষককারী। ঠিক আছে, তার মানে যা দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয় সেটাকেই বলা হয় প্রিজারভেটিভ। ঠিক আছে, যে পদার্থগুলো দ্বারা। আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন? আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা হয় বলতো? কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের সাথে তুলনা করে আমরা কি কোনো পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয় করব। যেহেতু কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভরটা নিচে দিচ্ছি আর উপরে কোনো মোলের একটি পরমাণুর ভর দিচ্ছি, তাহলে ফাইনালি আমরা কি ভর বাই ভর করছি। যেহেতু দুইটাই ভর বাই ভর অনুপাত, মানে কি এর কোনো একক থাকবে না। একটা एग्जांपल দিয়ে দেখাইলে আরো ভালো হয়। ঠিক আছে, এবার বলছে এ আয়নের নিউক্লিয়াসের ভর 6.696 × 10⁻⁻23 গ্রাম হলে এর নিউট্রন সংখ্যা কত? তাহলে গ নাম্বার। দেখো সমাধান করছি। তাহলে দেওয়া আছে নিউক্লিয়াসের ভর কত? 6.696 × 10⁻23 গ্রাম, তাই তো? এ মৌলটাকে আমরা আগে বের করি। এ মৌলটা কি? এ মৌলটার এখানে কি মোট ইলেকট্রন আছে কয়টা? 18টা। আর উপরে কি মাথায় দুইটা চার্জ আছে, দুইটা পজিটিভ চার্জ দুইটা আছে, মানে কি সে দুইটা ইলেকট্রন দিয়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তার মানে এ মৌলে মোট ইলেকট্রন ছিল কয়টা? 20টা। তাহলে আমরা লিখি এই মৌলটিতে যেহেতু দ্বিধনাত্মক চার্জ সহ 18টি ইলেকট্রন আছে, সুতরাং এ মৌলের মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন সমান কত? 18 যোগ 2, তাই তো? 20টি। অর্থাৎ এই মৌলের প্রোটন সংখ্যাও কত? 20টি। তাহলে দেখো আমরা জানি একটা প্রোটনের ভর কত? আমরা জানি একটি প্রোটন এর ভর কত হবে? 1.673 × 10⁻⁻24 গ্রাম। তাহলে আমার এই মৌলটাতে কয়টা প্রোটন আছে? 20টা। অর্থাৎ 20টি প্রোটনের ভর সমান 1.673 × 10⁻⁻24 × 20 গ্রাম। তাহলে আমরা যদি এইটা ক্যালকুলেশন করি আমাদের কত আসবে? 1.673 × 10⁻⁻24 × 20। তাহলে দেখো আমাদের এটা আসবে 3.346 × 10⁻⁻23 গ্রাম, তাই তো? তাহলে এই নিউক্লিয়াসের ভরটার মধ্যে এতটুকু ভর আছে প্রোটনের, তার মানে বাকিটুকু যে ভর আছে সেটুকু কি নিউট্রনের ভর, তাই না? মানে অতএব নিউক্লিয়াসে নিউট্রনের ভরের পরিমাণ, নিউট্রনের ভর নিউক্লিয়াসে নিউট্রনের ভরটা কত হবে? মোট ভর থেকে আমরা যদি প্রোটনের ভরটা বাদ দিয়ে দিই 6.696 × 10⁻⁻23 মাইনাস 3.346 × 10⁻⁻23 এত গ্রাম। ঠিক আছে, তাহলে এটা কত হয়? 6.696 × 10⁻⁻23 মাইনাস 3.346 × 10⁻⁻23। তাহলে এটা হয় 3.35 ×
3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, তাই তো? নিউটন এত গ্রাম, সরি, তাই না? তাহলে আমরা লিখি, আমরা এবার কি একটা নিউট্রনের ভর জানি না, আমাদের এখন কি লাগবে? নিউটন সংখ্যা। যে জিনিসটা লাগবে সেটা আমরা শেষে লিখবো। তার মানে 1.675 গ্রাম ভর সমান কি 1 নিউটন, তাই না? 1 নিউটন। অতএব 1 গ্রাম সমান কত হবে? 1/1.675 ইন্টু 10 টু দি পাওয়ার কত? মাইনাস 24। এই জিনিসটা মিস হয়ে গেছে, এত গ্রাম। তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 এত। তাহলে আমাদের ভর আর কতটুকু আছে? এইটা 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 23 সমান আমাদের এটা কত হয়ে যায়? 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 বাই 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 এত টি, তাই তো? তাহলে 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ভাগ 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, তাহলে এই মানটা কত? 20। তার মানে আমার অতএব নিউটন সংখ্যা কত? 20। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের গ নাম্বারটার আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে কি বলছে? বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n স্কয়ার দেখাইতে বলছে। তাহলে দেখো বি এর প্রতিটি, বি এর ক্ষেত্রে আমাদের কয়টা শক্তি স্তর আছে? 4টা। বলছে যে প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n স্কয়ার। তাহলে দেখো ঘ নাম্বার সমাধান করছি। বি তে মোট শক্তি স্তর আছে কয়টা? 4টা। মোট শক্তি স্তর 4টি, এর ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ঠিক আছে? নির্ণয় করা হলো। তাহলে দেখো আমরা এবার কি করব? একটা ছক করব। তাহলে এবার দেখো এটা কি n এর মান। n এর মানের জন্য আমরা এখানে কি বের করব? l এর মান। ঠিক আছে? l এর মানের জন্য আমরা এখানে কি বের করব? অরবিটাল, বরাদ্দ অরবিটাল। ঠিক আছে? l এর কত মানের জন্য কত? তাহলে l এর মানের জন্য কিন্তু আমাদের কি সূত্র আছে? l এর মান ইকুয়ালস টু কি n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে? এরপর কি বরাদ্দ অরবিটাল, তারপর আমাদের কি অরবিটালের প্রতীক, অরবিটালের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এরপর কি মোট ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? তো দেখো n এর মান প্রথমে আমাদের কত? 1, তাই না? n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? দেখো তো, আমরা যদি 1 মাইনাস 1 দেখাই তাহলে কত? 0 পর্যন্ত, তাই না? তার মানে আমরা যদি l এর মান, l সমান কত হবে? l সমান n মাইনাস 1 পর্যন্ত, মানে কত?
এটা কিন্তু এখানে লেখার দরকার নেই, জাস্ট 0 পর্যন্ত 0 লিখলেই হবে। আমি জাস্ট এখানে হিসাবটা দেখাইলাম, পরেরটাতে দেখাবো না, ঠিক আছে। তার মানে এল এর মান কত? 0। এল এর মান 0 হলে আমাদের কোন অরবিটাল? দেখো আমরা জানি 0 1 2 3, 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, আর 3 এর জন্য এফ, তাই তো? তাহলে 0 এর জন্য কোন অরবিটাল? এস। অরবিটালের প্রতীক, এটা যেহেতু 1 নাম্বার অরবিটাল, কাজে এসটা হবে এই যে 1, এস এর সামনে 1 দিলাম, তার মানে তার প্রতীক 1। অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব? ইলেকট্রন বের করার সূত্র 2 * 2l + 1, তাই তো? এখানে যদি তুমি মান বসায় দাও, এল এর মান কত? 0, তাহলে 2 * 0 মানে 0, আর এখানে কত থাকে? 0 + 1 মানে 1, 2 কে 2, তাহলে এস অরবিটালে থাকতে পারে 2টা ইলেকট্রন, ঠিক আছে। তার মানে আমাদের পুরো যে 1 নাম্বার অরবিটাল, দেখো 1 নাম্বার শক্তি স্তর, এখানে জাস্ট একটা অরবিটালই থাকতেছে 1s, আর এখানে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। কাজেই আমার 1 নাম্বার অরবিটালের কাজ শেষ। মোট ইলেকট্রন সংখ্যা কত? 2। এবার আমি 2 নাম্বার অরবিটাল যখন করব, n এর মান 2 বসাবো, তাহলে আমাদের কত হবে? n এর মান যদি আমি 2 বসাই, তাহলে 2 - 1 মানে কত? 1 পর্যন্ত। 1 পর্যন্ত মানে 1 পর্যন্ত বলছে, তার মানে তোমাকে কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে। কত? 0 আর 1, তাই না? তো এখানে আমি দেখাচ্ছি না আর, তাহলে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 0 1। 0 1 এর জন্য কি কি হবে? এস আর পি, তাই তো? বরাদ্দ অরবিটাল 0 আর 1 এর জন্য প্রতীক হবে, যেহেতু 2 নাম্বার দিয়েছি, 2s 2p। এখন এখানে যদি এল এর মানটা আমি বসাই দিই, তাহলে এস এর জন্য ইলেকট্রন আসে 2টা, পি এর জন্য ইলেকট্রন আসে 6টা, তাহলে এখানে আমার মোট ইলেকট্রন আসতেছে কয়টা? 8টা। এবার কি করব? 3 এর জন্য দেখো আমরা যদি n এর মান 3 বসাই, 3 - 1 মানে 2 পর্যন্ত, 0 1 2, তাহলে দেখো 0 1 2, তাহলে কি হবে? এস পি ডি, ঠিক আছে। তাহলে 3 যেহেতু প্রতীক হবে 3s 3p 3d। তারপরে দেখো আমাদের এখানে কত হচ্ছে? এস এ ইলেকট্রন থাকে 2টা, পি তে থাকে 6টা, ডি তে বের করো, ডি এর মান দেখায় দাও। ডি এর মান আমরা কত পেয়েছি? 2। 2 × 4 আর 1 5, 5 × 10, ঠিক আছে। তাহলে মোট ইলেকট্রন কয়টা হচ্ছে? 18টা। এরপরে দেখো 4 নাম্বার, আমি খুবই স্পেস দিয়ে ফেলছি, আর একটু স্পেস কম দেওয়া দরকার ছিল। 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে যদি আমরা বসাই তাহলে হবে 3 পর্যন্ত, তার মানে 0 1 2 3, তাহলে এস পি ডি এফ 4টা অরবিটালই আমার আসতেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরার পুরাটা আসতেছে? তাহলে এটা হচ্ছে আমাদের 4s 4p 4d 4f। তাহলে এখানে আমরা সেম ভাবে যদি হিসাব করি, তাহলে 2 6 10 14, তাহলে সেম ভাবে আমাদের এই হিসাবটা করলে কত আসবে? দেখো 2 6 কত? 8, 18, 18 সাথে যদি আমরা 14 যোগ করি কত? 32, তাই না? তাহলে আমাদের এখানে কি বলছে? যে বি এর প্রতিটি শক্তি স্তরের অরবিটাল কত? সমূহ ইলেকট্রনের যোগফল 2n²। তাহলে দেখো আমরা যদি এখন দেখি 1 নাম্বার শক্তি স্তরের জন্য কত? 2 × n², তাহলে কত? 2। 2 নং শক্তি স্তরের জন্য 2n² সমান কত? 2 × 2² সমান কত? 8। 3 নং শক্তি স্তরের জন্য কত হয়? 2n², 2 × 3², তাহলে এটা কত হয়? 18। 4 নং শক্তি স্তরের জন্য 2n², 2 × 4², তাহলে কত? 32। তাহলে আমাদের কিন্তু 2n² কে সমর্থন করলো। তাহলে অতএব বি তে মোট শক্তি স্তর 4টি, এর ইলেকট্রন সংখ্যা কি? অতএব বি এর প্রতিটি শক্তি স্তর অরবিটালের সমূহের ইলেকট্রনের যোগফল 2n² কে সমর্থন করে। ধন্যবাদ সবাইকে।